আরিফ ভাই আপনি তো বিশাল বড় লোক ভাই, গ্যাসের সিলিন্ডারে রান্না করতেছেন। এই গ্যাস চালায় আমার একটা সিলিন্ডার দেয় 6 মাস। কি কোন ভাই, কেমনে সম্ভব? এমনি সম্ভব। আমাদের তো 15 দিন যায় না, আপনি 6 মাস কেমনে পার করেন? ভাই 6 মাস যাওয়া আপনি দেখেন কিভাবে? আমি এই যে দেখেন আপনি গ্যাসে রান্না করছি বাচ্চা ভাই। হ্যাঁ অলরেডি আপনি হাতে ডিম টিম নিছেন, গ্যাসের চুলায় এই যে পাশে সিলিন্ডার জ্বলতেছে, দেখেন একটা ডিম ভাজেন, ঠিক আছে? ডিম ভাজবো। আমরা এরকম রান্না বান্না করি, আমাদের সিলিন্ডারে লাগে 3500 টাকা। এই জন্যই বললাম যে আপনি অনেক বড় লোক মানুষ, সিলিন্ডার টিলিন্ডার নিয়ে রান্না বান্না করতে বসছেন, বেশ ভালো বিষয়টা। এখন কথা হইতেছে গ্যাস ফুরিয়ে গেলে কি করবেন? ভাই গ্যাস ফুরায় গেলে তো আমার চিন্তা নেই। আবার কমেও দিছেন না, বন্ধই করে দিছেন? ও দমের আগুন আছে? হ্যাঁ দমের আগুন আছে তো। মূল বিষয়টা কি আপনার 6 মাস ভাই কিভাবে আমার যায়? আপনি মনে করেন আমার গ্যাসটা শেষ, হ্যাঁ গ্যাস বন্ধ লিভে গেছে, হ্যাঁ গ্যাস এখন কি করবেন? রাত 12টা বাজে, হ্যাঁ আপনি কি করবেন? না খেয়ে থাকবেন? রাইতে মুড়ি টুড়ি খাই কাটাইতে হবে। মানে মুড়ি খাবেন কেন? আপনার তো যদি অপশান থাকে হ্যাঁ ভালো কিছু খাওয়ার, আপনি খাবেন না? অবশ্যই, সেই অপশনটা কোথায়? ভাই সেই অপশানটা এবার আমি আপনাকে দেখাই। আচ্ছা চুলা কিন্তু এখানে আছে, একই চুলাই অন করলাম, ওকে, ফাংশন দিলাম, 2200 ওয়াট। এটা কি ঠিক আছে। ইলেকট্রিক চুলা? ইলেকট্রিক চুলা, আচ্ছা ইলেকট্রিক ইনফ্রারেড চুলা। ওরে বাবা, আমি ভাই এই ডিমটা কিন্তু এটা হয়ে গেছে, হ্যাঁ 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 ডিম কিন্তু একটা হয়ে গেছে দেখেন। আচ্ছা ডিম একটা রান্না করে এখানে ফেলছি। রাখলাম। আমি এবার আমাদের এখানে গ্যাস রাখলাম। নাই, মাঝখানে আছে ইলেকট্রিক চুলা। ইলেকট্রিক চুলা, এবার আমি ইলেকট্রিক আরেকটা চুলায় ডিম নিবো। ইলেকট্রিক চুলা এবার রান্নাটা হবে দেখেন। তার মানে আমরা আজকে গাজী ব্র্যান্ডের এমন একটা চুলা দেখতেছি যেই এখন চুলাটা অবস্থা হলো বাচ্চা ভাই, গ্যাসের বর্তমানে একটা সিলিন্ডারের দাম কত? এই যে এই সিলিন্ডারের দাম এখন বর্তমানে 3500 থেকে 4000 টাকা সিন্ডিকেটের বাজারে। সিন্ডিকেটের বাজারে 3500 থেকে 4000 টাকা, মিনিমাম 2500 টাকা বাচ্চা ভাই, মিনিমাম 2500, এর নিচে কোথাও নাই। নাই তো আপনি 2500 টাকা, আপনার এখানে 2200 ওয়াট বাচ্চা ভাই, হ্যাঁ। ইনভার্টার সিস্টেম, ইনভার্টার সিস্টেম, 2200 ফুল ওয়াট গ্লাসের উপরে না? ফুল গ্লাসের উপরে 2200 ওয়াট যদি আপনি চালান, হ্যাঁ তো আপনি এটাতে সর্বোচ্চ মানে মাসে বিদ্যুৎ বিল যদি ফুল টাইম চালান, এটা হ্যাঁ সর্বোচ্চ 5 থেকে 600 টাকা বিদ্যুৎ বিল আসবে full ওকে time। ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি হয়তো একটা তরকারি রান্না করলাম গ্যাসে, দুটো রান্না করলাম ইলেকট্রিকে, হ্যাঁ আপনি ভাই এইভাবে 6 মাস চালাতে পারবেন আপনার। ভিউয়ার্স এই বুদ্ধিটা আরিফ ভাই ব্যবহার করে, যে চিন্তাটা হ্যাঁ, আবার সেটা আর করতে হবে না। আপনি একটা গ্যাসের চুলা কিনতে গেলেও মানে আপনার একটু ভালো মানের গ্যাসের চুলা কিনতে গেলে কত আচ্ছা টাকা একটা খরচ প্রশ্ন করি, 20 থেকে 22,000 টাকা, হ্যাঁ 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 বা মিনিমাম 17 থেকে 18,000 টাকা একটা ভালো মানের গ্যাসের গ্যাসের চুলা, হ্যাঁ কেবিনেট চুলা, কেবিনেট চুলা। আপনি যদি একটা ইনফ্রারেড চুলা কিনতে যান 5000 থেকে 6000 টাকা, আপনি মিনিমাম 5,000 টাকা হ্যাঁ বা 4500 টাকা। তো আপনি হিসাব করে দেখেন আপনার 22 থেকে 25,000 টাকা লাগবে দুইটা একসাথে আলাদা কিনতে গেলে, এবং দুটো আলাদা স্পেস লাগবে, হ্যাঁ। কোথায় রাখবেন কি করবেন, রান্না করে গেজাগেজি অবস্থা হয়ে গেজাগেজি যায়। অবস্থা। ভাই একটার মধ্যে আজকে থাকবে দাম জানেন কত টাকা? কত? ভাই মাত্র 19,500 টাকা, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। ডেলিভারি চার্জ? ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 300 টাকা, ঢাকার বাইরে 450 টাকা। ওকে, এখন ওয়ারেন্টি গ্যারান্টি আছে? ভাই এটা 5 বছরের ওয়ারেন্টি থাকবে গাজী কোম্পানির। আচ্ছা এখন ভাই, এটা কথা কিন্তু হইতেছে গাজী একই কোম্পানির সাথে দেখেন। কি এই দুইটা আর এই ইলেকট্রিক একসাথে জ্বলবে? হ্যাঁ অবশ্যই জ্বলবে, না জ্বলার কি আছে। আমরা একই সাথে ইলেকট্রিক চালাবো, পাশাপাশি গ্যাসও জ্বালাবো। এই যে গ্যাস এই পাশে জ্বলছে, জ্বলে গেছে, এই পাশেটাও যদি জ্বালাতে চাই, হ্যাঁ জ্বালান। একই সাথে আমরা তিনটা একসাথে জ্বলছে, দুই পাশে গ্যাস এক পাশে ইলেকট্রিক ইউজ করতেছি। আর এই রকম যদি আপনার কাছে চুলা থাকে সবকিছু আপনার জন্য খুব দ্রুত সম্ভব। দাম মাত্র কত টাকা? ভাই দাম মাত্র 19,500। ভাই যদি কেউ সরাসরি আসতে চান, আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক আগেই হোলসেল হোম প্রাইস, সরাসরি এখানে আসবেন, দেখে কিন্তু নিতে পারবেন। এর পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন। ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।